আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাস্টার্স প্রিলিমিনারি এবং বিবি অনার্স ফাইনাল ইয়ার পাশ করে মাস্টার্সে ভর্তি হচ্ছ নতুন, তাদের অনেকের প্রচুর মেসেজ আমরা প্রতিদিন পেয়ে থাকি। যেই মেসেজগুলোতে অনেকগুলো প্রশ্ন থাকে, তো প্রত্যেককে আলাদা আলাদা করে উত্তর না দিয়ে আজকে আমরা চিন্তা করেছি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর একসাথে দেওয়ার জন্য। তো তোমাদের অনেক কিছু তথ্য আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মূলত আলোচনা করব এমবিএ ফাইনাল ইয়ার আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা মাস্টার্স করতে চাচ্ছ তাদের এমবিএ ফাইনাল ইয়ারের টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা আমাদের সেই এমবিএ ফাইনাল ইয়ার সম্পর্কে মূল একটা তথ্য জানি। সেটা হচ্ছে, তোমরা অনেকে কনফিউশন রেগুলার এমবিএ আর প্রাইভেট এমবিএ, এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন, অনেকেরই প্রশ্ন জানা থাকে। রেগুলার এমবিএ আর প্রাইভেট এমবিএ কি? আগে তোমাদেরকে আমি একটা কনসেপ্ট শেয়ার করি। ধরো আমার কোচিংয়ে এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমে 30 জন স্টুডেন্ট বসার জায়গা আছে। এখন যদি কেউ 50 জন স্টুডেন্ট আমার কাছে আসে যে স্যার আমরা এই টাইমে পড়বো আপনার কাছে, এখন আমি কি 30 জনের বাইরে একজন স্টুডেন্টকে বসানোর জায়গা থাকবে? থাকবে না। তখন আমি তাদেরকে কি করব? আমি বললাম যে ভাই আমার 30 জন ফিল আপ হয়ে গেছে, আমি আর নিতে পারতেছি না, তোমরা যদি চাও আমার অনলাইন কোর্সটা করতে পারো বা আমার ম্যাটেরিয়ালসগুলো নিয়ে তোমরা বাসায় বসে পড়তে পারো। এই চুক্তিতে তোমরা চাইলে আমার এখানে পড়তে পারবা। ঠিক সেম ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই যে রেগুলার এমবিএতে যে কয়টা সিট থাকে একটা কলেজে, তার চেয়ে স্টুডেন্ট ভর্তির চাপ অনেক বেশি থাকে। তাহলে এখন যারা রেগুলারে চান্স পেল না তারা কি করবে? তারা কি আর এমবিএ করবে না? তাদেরকে এমবিএ করার সুযোগ দেওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রাইভেট প্রোগ্রামটা চালু করেছে। এই প্রাইভেট প্রোগ্রামে যারা ভর্তি হয় তারা রেগুলারের চেয়ে একটু ভিন্ন, অর্থাৎ যারা রেগুলারে চান্স পায় না সাধারণত, তাদের জন্য এই প্রাইভেট এমবিএতে ভর্তি হওয়ার সুযোগ থাকে। এখন এই রেগুলার এবং প্রাইভেটের মধ্যে কতটুকু পার্থক্য আছে আর কতটুকু মিল আছে, এই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা এই যে এমবিএতে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং কিভাবে পড়বা, কিভাবে তোমাদের কোর্সটা কমপ্লিট করবা, এই ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবা। প্রথমে আমরা দেখবো রেগুলার এবং প্রাইভেটের মধ্যে পার্থক্যটা কি কি। রেগুলার মাস্টার্সের নিয়মিত ক্লাস করতে হবে এবং ক্লাসের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা রেগুলার মাস্টার্স করবে তাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট ক্লাস করতে হয়। যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটগুলোতে বিভিন্ন কলেজগুলোতে সুযোগ সুবিধা না থাকার কারণে ওটা ভিন্ন একটা প্রেক্ষাপটে অনেক সময় হয়তো ক্লাস হয় না, কিন্তু রেগুলার যারা তাদেরকে বাধ্যতামূলক ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী অবশ্যই ক্লাস করতে হবে এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। নেক্সট, প্রাইভেট মাস্টার্সে ক্লাস করতে হবে না। যারা প্রাইভেটে মাস্টার্স করবে তারা কিন্তু ক্লাস করতে হবে না, শুধুমাত্র একটা ইনকোর্স এক্সাম দিতে হবে। রেগুলারে অবশ্যই ইনকোর্স দিতে হবে, তারপর মিড টার্ম, তারপর ফাইনাল নির্বাচনী পরীক্ষা, এগুলো দিতে হবে। কিন্তু প্রাইভেটে এগুলো দিতে হবে না, শুধু ইনকোর্স এক্সামটা দিলেই হয়ে যাবে। তার মানে প্রাইভেট যারা সাধারণত চাকরি করে, বিভিন্ন জব হোল্ডার বা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য মূলত এই প্রাইভেট প্রোগ্রামটা চালু করা হয়েছে। এবার আমরা দেখব রেগুলারে আসন কম, আবেদন করে পয়েন্টের ভিত্তিতে চান্স পেতে হয়। অর্থাৎ রেগুলার যারা মাস্টার্স করে তাদের এখানে আসন থাকে কম, সাধারণত প্রতি সাবজেক্টের জন্য 200, 250, 100 বা 300 এরকম আসন থাকে। এখন এখানে ভর্তিটা কিভাবে নিবে? এখানে যারা রেগুলারে আবেদন করবে তাদের মধ্যে যাদের পয়েন্ট বেশি সে অনুযায়ী ভর্তিটা নেওয়া হয়। কিন্তু প্রাইভেটে ভিন্ন। প্রাইভেট মাস্টার্সে যে কলেজে আছে সেই কলেজে আসন হচ্ছে 1000, অর্থাৎ একটা কলেজ চাইলে সে প্রাইভেটে 1000 স্টুডেন্ট ভর্তি করতে পারবে একটা সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, যার আগে আবেদন করবে সেই সিট পাবে। এখানে যে আগে আবেদন করবে সেই সিট পাবে, অর্থাৎ 1000-এর বেশি যদি আবেদন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যারা পরে আবেদন করছে তারা সিট পাবে না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর আমরা দেখবো মাস্টার্স প্রাইভেটের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 100 নম্বরের হয়ে থাকে। সরি, এটা প্রাইভেটেরটা এদিকে চলে আসছে। ঠিক আছে, আর যারা নিয়মিত বা রেগুলার পরীক্ষার্থী তাদেরকে 50 মার্কসের কি হয়? মৌখিক পরীক্ষা হয়, আর 50 মার্কসের টার্ম পেপার দেওয়া হয় একটা। এটা হচ্ছে রেগুলারদের জন্য। আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে মূলত রেগুলারের জন্য, আর এটা হচ্ছে প্রাইভেটের জন্য, একটু মিস্টেক হয়েছে। তারপর রেগুলার থেকে প্রাইভেটে যাওয়া যায়। অর্থাৎ কেউ ধরো রেগুলার ডিগ্রি করেছে, রেগুলার প্রিলিমিনারি করেছে, আবার রেগুলার আমাদের 4th ইয়ার করেছে, মানে বিবিএ করছে, তারা চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারবে। কিন্তু
যারা প্রাইভেট থেকে ডিগ্রি বা মাস্টার্স প্রিলিমিনারি করছে তারা কিন্তু আইসা রেগুলার আর ভর্তি হতে পারবে না, তাদেরকে আবার প্রাইভেটেই ভর্তি হতে হবে। তার মানে এটা কিন্তু একটা ভালো জিনিস মনে রাখবা, কোনো প্রাইভেটের ডিগ্রি বা মাস্টার্স প্রিলিমিনারি করা স্টুডেন্ট সরাসরি কি রেগুলারে ভর্তি হতে পারবে না, সে প্রাইভেটে ভর্তি হতে হবে। আর কিন্তু রেগুলারের কোনো স্টুডেন্ট চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারবে, এটা একটা মনে রাখবা। এগুলো হচ্ছে মূলত রেগুলার আর প্রাইভেটের মধ্যে পার্থক্য। এখন রেগুলার আর প্রাইভেটের মধ্যে পার্থক্য নাই কি কি, আসলে মিল কোথায় আছে? মিল কোথায় আছে আমরা একটু বলি। প্রাইভেট কোর্সের অনুমোদিত বিষয়সমূহগুলো, প্রাইভেট কোর্সের কি কি বিষয় আছে, সব বিষয় কিন্তু প্রাইভেট কোর্সে হয় না। যেমন সায়েন্সের বিষয়গুলো প্রাইভেট কোর্সে নাই, ঠিক আছে? তো এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃতি, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স এন্ড ব্যাংকিং, এই সাবজেক্টগুলোতে প্রাইভেটে মাস্টার্স করা যায়, অন্য সাবজেক্টগুলোতে মাস্টার্স করা যায় না প্রাইভেটে। মাস্টার্সের নিয়মিত ও মাস্টার্স প্রাইভেট উভয়ের ক্ষেত্রে ইনকোর্স 20 নম্বরের এবং লিখিত 80 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ নিয়মিত রেগুলার হোক আর প্রাইভেট হোক, তাদের 20 মার্কসের থাকবে ইনকোর্স আর 80 মার্কসের থাকবে লিখিত। মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয়ই ক্ষেত্রে পরীক্ষা ও রেজাল্ট হবে একই পদ্ধতিতে এবং একই সাথে হয়। একই পদ্ধতিতে একই সিস্টেমে পরীক্ষা হবে, একসাথে পরীক্ষা হবে। মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয় কোর্সের মেয়াদ হবে 1 বছর। অর্থাৎ রেগুলারে ভর্তি হও আর প্রাইভেটে ভর্তি হও, তোমার মাস্টার্সের কোর্সের ডিউরেশন হবে 1 বছর, এটা মনে রাখবা। নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয় ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে 3 বছর। এখন এই রেজিস্ট্রেশনের মেয়াদ 3 বছর কি? ধরো কেউ মাস্টার্স পরীক্ষা দিয়ে 1 বছর ফেল করলো, সে পরের বছর আবার মাস্টার্স পরীক্ষার ওই ফেলকৃত সাবজেক্টটা আবার পরীক্ষা দিতে পারবে, বা কোনো বছর সে পরীক্ষা না দিলে পরের বছর আবার দিতে পারবে, তারপরের বছর যদি সে ফেল করে তারপরের বছর দিতে পারবে। অর্থাৎ এই মাস্টার্সের একবার রেজিস্ট্রেশন করলে সে 3 বছর পরীক্ষা দিতে পারবে, এর মধ্যে তাকে পাশ করে বের হয়ে যেতে হবে। তারপর আরো কিছু মিল আছে আমাদের, সেটা আমরা দেখি একটু। মূল ফাইনাল পরীক্ষা রেগুলার প্রাইভেট সবার একই সাথে একই প্রশ্নে এবং সার্টিফিকেটের মান সমান। প্রাইভেট বলো রেগুলার বলো, সবার পরীক্ষা একই প্রশ্নে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে এবং তাদের কি সার্টিফিকেটের মানও কি থাকবে? সমান। সার্টিফিকেটে লেখা প্রাইভেট থাকবে না, অর্থাৎ সার্টিফিকেটে কোনো প্রাইভেট শব্দটা লেখা থাকবে না। কারণ সার্টিফিকেট দেখে তুমি বুঝতে পারবে না যে ও কি রেগুলার স্টুডেন্ট, ও কি প্রাইভেট স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে এখানে একটা বড় সুবিধা আছে, যারা রেগুলারে চান্স পায় না তাদের মন খারাপ করার কিছুই নাই, তারা যখন পাস করে ফেলবে সবাই আসলে সমান। কিন্তু মূলত পড়াশোনাটা করতে হবে তোমার। তারপর রেগুলারে ভর্তি শেষ হলে প্রাইভেটের বিজ্ঞপ্তি দিবে, অর্থাৎ যারা রেগুলারে ভর্তি হয়ে যাবে, ভর্তি কমপ্লিট হওয়ার পরে প্রাইভেটে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিবে, তখন প্রাইভেটের ভর্তি শেষ হবে। কারণ রেগুলারের ভর্তি শেষ হয়ে যাওয়ার পর যারা চান্স পাও নাই তাদের হতাশ হওয়ার কিছু নাই, তোমরা প্রাইভেটের ভর্তি বিজ্ঞাপন যখন দিবে তখন তোমরা আবার আবেদন করতে পারবে। প্রাইভেট ভর্তির জন্য 2.25 পয়েন্ট বা 45% নম্বর পেলেই ভর্তি নিশ্চিত হওয়া যায়, কিন্তু নিয়মিততে চান্স পেতে হলে যার পয়েন্ট বেশি সেই চান্স পাবে। এটা আমি আগে বলেছি তোমাদের, প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য অবশ্যই 2.25 পয়েন্ট লাগবে তোমার, এর নিচে হলে তুমি নিশ্চিত ভর্তি হতে পারবে না প্রাইভেটে। আর যদি রেগুলারে ভর্তি হতে হয়, ওটা তো হচ্ছে সবাই আবেদন করবে, যার পয়েন্ট বেশি থাকবে সে ভর্তি হতে পারবে। রেগুলারে কি নেই, আমাদের পয়েন্ট বেশি লাগবে, প্রতিযোগিতা আছে, কিন্তু প্রাইভেটে প্রতিযোগিতাটা কম। এবার এমবিএ ফাইনাল ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কি কি সাবজেক্ট পড়তে হয় সেটা একটু আমরা দেখি। এখানে মূলত সাবজেক্ট পড়তে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, আর 50 মার্কসের টার্ম পেপার থাকবে আর 50 মার্কসের ভাইভা থাকবে যারা রেগুলার পড়বে। আর যারা প্রাইভেটে তাদের 100 মার্কসের ভাইভা থাকবে, তাদের কোনো টার্ম পেপার থাকবে না। আমাদের ইয়াও 7টা, মোট সাবজেক্টও থাকবে 7টা। এখন এই 7টা সাবজেক্টের মধ্যে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এমবিএ করবা তাদের মূলত কোন কোন সাবজেক্টগুলোতে ম্যাথ আছে সেটা আমি তোমাদের একটু দেখাই। এখানে এই যে আমাদের হলুদ মার্ক করা এই 5টা সাবজেক্ট কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মস, অর্থাৎ এই 5টা সাবজেক্টেই তোমাদের ম্যাথ সাবজেক্ট, আর বাকি 2টা হচ্ছে তোমাদের থিওরি সাবজেক্ট, টার্ম পেপার ভাইভা তো আছেই। এই 5টা সাবজেক্ট তোমাদের, যেহেতু ম্যাথ সাবজেক্ট, এটার জন্য তোমাদের একটু প্রস্তুতিটা বেশি নিতে হয় এবং এই 5টা সাবজেক্টে তোমাদের সিজিপিএটা কি বাড়িয়ে দিবে, এইগুলোতে যদি তোমরা ভালো করতে পারো, ঠিক আছে? এখন এই 5টা ম্যাথ সাবজেক্টের প্রস্তুতি যদি তুমি নিতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইজি অ্যাকাউন্টিং এর সাথে তোমার প্রস্তুতিটা তুমি নিতে পারবা। আমাদের অনলাইন কোর্স আছে, এই 5টা ম্যাথ সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের রেকর্ডেড ক্লাস আছে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত
কমপ্লিট একটা সাপোর্ট দিয়ে থাকবো এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি আমাদের সাথে তোমাদের এই প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবা। তোমরা যদি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারবা। একবার মাত্র ফি দিয়ে তুমি পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাসগুলোর দেখার অ্যাক্সেস পাবা, প্লাস আমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের সাপোর্ট থাকবে। আর যারা আমাদের ক্লাসটা কিরকম সেটা জানতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলা ভিজিট করে তোমরা চাইলে আমাদের সাথে এই ক্লাসগুলো দেখে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো। আমাদের ক্লাসে তোমরা কি কি পাবা? আমাদের ক্লাসে তোমাদের জন্য থাকবে ম্যাথ সাবজেক্ট কমপ্লিট প্রিপারেশন, 5টা ম্যাথ সাবজেক্টের টোটাল কমপ্লিট প্রিপারেশন থাকবে আমাদের এই কোর্সের আন্ডারে। রেকর্ডেড ক্লাস, স্লাইড শো প্রেজেন্টেশন, আমরা এই স্লাইড শোর মাধ্যমে রেকর্ডেড ক্লাসগুলো করে থাকি যাতে এই ক্লাসগুলো দেখার সময় তোমাদের কোনো বিরক্তি না আসে এবং মনোমুগ্ধকরভাবে তোমরা এই ক্লাসগুলো শেষ করতে পারো। তোমরা যারা অলরেডি আমাদের ক্লাস দেখো বা বিভিন্ন সময় দেখে আসছো তারা জানো যে আমাদের ক্লাসগুলো কিরকম হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে প্রত্যেকটা বেসের জন্য। সেই গ্রুপে তোমরা মেসেজ দিলে আমরা সাথে সাথে সেই মেসেজের রিপ্লাই দিই এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিই এবং আমাদেরকে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ থাকে। তোমরা যে কোনো সময় যে কোনো বইয়ের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করার সুযোগ থাকে। বেসিক কনসেপ্ট প্লাস অ্যান ইকুয়েশন সলভ, আমাদের যে ক্লাসগুলো থাকে সেখানে টোটাল একটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট আলোচনা করা হয়, তারপর আমরা অ্যানুয়াল কোয়েশ্চেনগুলো সলভ করে থাকি বা তোমাদের দ্বারা আমরা হোমওয়ার্কের মাধ্যমে সলভ করাই থাকি। তার মানে আমাদের এখানে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যানুয়াল কোয়েশ্চেন পর্যন্ত তোমরা সবগুলোই এখানে সলভ করো।